যা আছে এই যে তুললাম, এই যে cos 45 ডিগ্রি, এটা করলেই শেষ। খেয়াল করো, cos 45 ডিগ্রি, তারপরে ইন্টু হচ্ছে cot স্কয়ার 60 ডিগ্রি, তারপরে আছে cosec স্কয়ার 30 ডিগ্রি। তো এই যে দেখো 2 নাম্বার লাইনে আমাদের কাজ হবে যেখানে পাওয়ার আছে এই পাওয়ার গুলোকে হচ্ছে ব্র্যাকেটের বাইরে নিয়ে যাওয়া, মানে হোল পাওয়ার করে দেওয়া। তাহলে এই যে কট, এই যে স্কয়ার ছিল, এখন আমি এটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। 2 নাম্বার লাইনে কাজ হচ্ছে এটা। খুবই সিম্পল হিসাব। cosec স্কয়ার 30 ডিগ্রি ছিল, এখন এই যে স্কয়ারটা আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। সোজা সাপটা কাজ করলাম। এবার আসেন মান বসান। cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান কত? হ্যাঁ, 1/√2। এই দেখেন সরাসরি মান বসাই দিয়েছি। আপনার চার্ট মুখস্থ যদি জানা থাকে আপনি এটা পারবেন। চার্ট পারেন না, ঠিক আছে, কোণের মানগুলো জানেন না, আপনি পারবেন না। এটা কণ্ঠস্থ মুখস্থ টুটস্থ থাকতেই হবে, ঠিক আছে। আবার যদি কৌশল করে মুখস্থ করতে হচ্ছে মনে রাখেন, তাহলে সেটাও হয়। এখন cos 60 ডিগ্রি মানে আমরা কত পেয়েছিলাম? 1/√3। ভেরি গুড, এইটা আমি কালকে জিজ্ঞাসা করবো সবাইকে। তারপরে আসেন এবার cosec 30 ডিগ্রি মান জাস্ট 2, ঠিক আছে, জাস্ট 2। এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম, এই যে ব্র্যাকেটের বাইরে এই যে স্কয়ার, এই যে এগুলো কোথা থেকে আসছে, এই যে ছিল এখানে উপরের লাইনে ছিল, এখানে ভেতরে মানগুলো আমরা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। এবার আসেন পাওয়ার গুলোকে আমরা হচ্ছে ভেঙে ফেলবো। কোথায় পাওয়ার আছে? এই যে ব্র্যাকেটের বাইরে। এই যে লম্বা ব্র্যাকেট মানে হল লব দুইটার উপরেই পাওয়ারটা রয়েছে। 1 এর উপর স্কয়ার মানে 1, √3 হোল স্কয়ার মানে √3 হোল স্কয়ার। আচ্ছা আমি এক লাইন বেশি করি, তোমরা হচ্ছে এখানে প্লাস লাগাই ফেলো। এটা তো 4, 2 স্কয়ার মানে এটা হচ্ছে 4। তারপরে আসেন 1 বাই এই যে হচ্ছে √2 গুণন, তারপরে যে রুট ওভার স্কয়ারে কাটা যায়, কিভাবে কাটা যায় এগুলো বহুতবার বলা হয়েছে, ঠিক আছে। এই যে আমি এদিকে সাইডে ভেঙে লিখতেছি, সেই উপরে যে স্কয়ার, এই যে রুট ওভারের মান হচ্ছে হাফ, রুট ওভারের মান হচ্ছে হাফ, কোথায় লিখবো? এই যে পাওয়ারের এখানে রুট ওভারকে ভেঙে লিখলাম হাফ, কারণ রুট ওভারের মান হচ্ছে হাফ। এই টু কাটা, স্কয়ার মানে কিন্তু 2, উপরে নিচে 2 কিন্তু কাটা যায়, ফলে শুধু 3 থাকে, 3 থাকে। আর রুট ওভার ঘরের মধ্যে যদি অন্য কিছু থাকে 3 থাকে, তাহলে 1/3 হইতো, কিন্তু 4 থাকলে 1/4, শুধু রুট ওভারের মান হচ্ছে হাফ, এই জন্য স্কয়ারের 2 আর এই যে হাফের নিচে 2 কাটা যাচ্ছে, এই জন্য এখানে শুধু জাস্ট 3 হবে। আর সাথে গুণ সম্পর্কে আছে কত? 4। তাহলে এবার আসেন, এবার এই যে 4 কে আমি উপরে নিয়ে যাই, √2 3√2, √2 3 কে আমি 3√2 লিখতে পারি, 3√2 লিখতে পারি। এখন আরেকটা কাজ আমরা এখানে করব, বুদ্ধি করে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে উপরে নিচে আমরা হচ্ছে √2 গুণ করব। দেখো দেখো এই কাজটা আমাদের কিন্তু যৌক্তিক। আমি এখানে যে গুণ দিয়ে এই যে √2 দিলাম, এক্সট্রা দিয়েছি, কিন্তু এক্সট্রা। আবার এই যে নিচে একটা এক্সট্রা √2 দিয়েছি, এতে করে কোনো সমস্যা নাই। আপনি অঙ্কের রুলস অনুযায়ী অতিরিক্ত কোনো কিছু করলে লব হর উভয় জায়গায় করতে হবে, তাহলে কি হবে? আপনি কাটতে পারবেন, কাটলে আপনার আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। আবার সমাধানের ক্ষেত্রে উভয় পক্ষে করতে হবে, অতিরিক্ত কোনো কিছু করতে হলে। তাহলে আমরা এখানে এই যে √2 লব হরকে গুণ করেছি। এখন কেন করলাম? আমাদের একটু ক্যালকুলেশন, আরেকটু ক্যালকুলেশন করার জন্য। এখানে দেখেন কত হয়, 3√2 স্কয়ার মানে √2 দুইটা, তার মানে √2 এই যে হোল স্কয়ার, √2 ইন্টু √2 গুণ করলে পাবেন √2 হোল স্কয়ার, ঠিক আছে, দুইটা √2। তাহলে আবার সেম এই যে রুট ওভারে এই যে স্কয়ারে কাটা যায়, তাহলে আমরা পাবো শুধু 2। তাহলে এই যে গুণন, এই যে 2 দিলাম, ঠিক আছে। এই দুইটা গুণ করলে কিন্তু আপনি 2 পাবেন, জাস্ট যে কোনো দুইটা কিছু, ধরেন √3 ইন্টু √3, তাহলে পাবেন কি √3 হোল স্কয়ার, দুইটা √3 গুণফল √3 হোল স্কয়ার, রুট ওভার স্কয়ারে কাটা যায়, তাহলে শুধু 3 থাকবে। এখানেও কিন্তু তাই হয়েছে। এবার আসেন এখানে আমরা কি পাবো? 4 ইন্টু √2। তারপরের লাইনে দেখেন, তারপরের লাইনে এই যে 2 আমরা কাটতে পারি, এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে উপরে হয় 2 √2, নিচে হয় কত? 3। বাস বাস এটাই আমাদের অ্যান্সার। আমরা আরো শর্ট করে নিয়ে আসলাম, মানে যতক্ষণ পর্যন্ত করার সুযোগ আছে আপনাকে করে যেতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখন বলেন তো কোন লাইনে কোথাও কারো প্রশ্ন আছে কিনা, কনফিউশন আছে কিনা? জি বলেন। উপরে একটা লাইন আছে না, 1/√2 ইনটু 1/3 আর 4, 8 to 4, উপরে একটা লাইন আছে না, এখানে এটা। জি স্যার। স্যার এটা যদি আমি ক্যালকুলেটরে ডাইরেক্ট উত্তর বের করে লাই, ক্যালকুলেটরে আপনি ডাইরেক্ট উত্তর বের করতে পারবেন, এটা হচ্ছে জেনারেল ম্যাথ, আপনাকে ক্যালকুলেশনগুলো দেখাইতে হবে, টিচার হচ্ছে মার্কস কমাই দিবে। আচ্ছা এখানে তো আপনার হচ্ছে ক্যালকুলেশনের কাজ আছে, এগুলো হাতে কলমে আপনাকে করে দেখাইতে হবে, কোনোভাবে শর্টকাটে ক্যালকুলেটর থেকে সরাসরি মান বসিয়ে দেওয়া যাবে না।
এখন বলেন আর কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন আছে কিনা?